নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে যে গাইডেন্স দেব সেটা হচ্ছে, আপনারা যারা যারা আপনাদের যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করছেন না কেন, সেটা জব হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা আপনাদের ক্যারিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, যা কিছুই নিয়ে আপনারা ম্যানিফেস্টেশন করছেন কিন্তু পেতে অনেক দেরি হচ্ছে, ঠিক আছে? সো এই যে ম্যানিফেস্টেশনের পথে বা ম্যানিফেস্টেশন থেকে সেই জিনিসটা পাওয়ার পথের যেই বাধাটা, সেটা কিসের জন্য আসছে, ঠিক আছে? আর কত আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেটা আপনাদেরকে আজকে গাইডেন্সের মাধ্যমে বলবো, এবং কি করা উচিত আপনাদেরকে সেটাও বলবো, ঠিক আছে? তো চলুন, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কানেক্ট করার জন্য বা এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা লাইক দিয়ে নিয়ে নিজেদের নাম এবং ডেট অফ বার্থকে নিজের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিয়ে নিজেরা যেই প্রশ্নটা করছেন, মানে যেই জিনিসটা চাইছেন সেটা কেন পাচ্ছেন না, এই প্রশ্নটা আপনারা ইউনিভার্সের কাছে করে নিতে পারেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। কেন আপনাদের যে স্বপ্নের পথে এত বাধা বিপত্তি, কিসের জন্য এত বাধা বিপত্তি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আপনাদেরকে? যারা যারা যেই জিনিস ম্যানিফেস্টেশন করছেন, সেটা জব হতে পারে, ক্যারিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, ম্যারেজ হতে পারে, একটা ফাইন্যান্স হতে পারে, যাই হোক না কেন, যেই জিনিসটার পথেই আপনারা এগোচ্ছেন না কেন, যেটা স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্নের পথে এত বাধা বিপত্তির কেন মুখোমুখি আপনাদেরকে হতে হচ্ছে? কেন এত বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন? আর কত সময় লাগতে পারে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে? নিজেদের নাম এবং ডেট অফ বার্থকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিন, এবং যেই স্বপ্নটাই দেখছেন না কেন, যেই আশাটাই মনের মধ্যে রয়েছে না কেন, যেটা পূরণ হতে এত সময় লাগছে, অনেক দিন ধরে অনেক গাইডেন্স ভিডিও দেখছেন বা মনের মধ্যে অনেক দিন ধরে প্রশ্ন চলছে যে আর কতদিন অপেক্ষা করতে হবে, কেন এই স্বপ্নটা পূরণ হচ্ছে না, সেটা আগে দেখব, ঠিক আছে? নিজেদের ক্যারিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, মনের মানুষকে কাছে পেতে চাইতে পারেন, যাই হোক না কেন দেখব যে এত বাধা বিপত্তির আপনারা সম্মুখীন কেন হচ্ছেন, কিসের জন্য এত বাধা বিপত্তি আসছে, আর কত দেরি হতে পারে, এত দেরি কেন হচ্ছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড দেখব। যাদের সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। এটা একটা জেনারেল গাইডেন্স। যার সাথে 100% যদি রেজোনেট না করুক, কেউ কিন্তু জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, ঠিক আছে? তো দেখব যে কি গাইডেন্স রয়েছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যেই জিনিসটা চাইছেন বা যেই জিনিসটা আপনারা নিজেদের কাছে পেতে চাইছেন, সেটা জব হতে পারে, তো আপনার ব্যবসা হতে পারে, সেটা কোনো লামসাম অ্যামাউন্টের অর্থনৈতিক উন্নতি হতে পারে, যাই হোক না কেন, সেই বিষয়টাকে নিয়ে হয় আপনারা কারোর কাছে হেল্প চাইছেন, আদারওয়াইজ কারোর সাথে আলোচনা করছেন, অভিজ্ঞ ব্যক্তির সাথে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর কি গাইডেন্স রয়েছে, আর কি চলছে? কিছু বেশ ছোটোখাটো বাধা বিপত্তির আপনারা কন্টিনিউয়াস ফেস করছেন, ঠিক আছে? যে আপনারা যেই রাস্তায় চলছেন না কেন বা যেই জিনিসটা ম্যানিফেস্টেশন করছেন না কেন, সেই ম্যানিফেস্টেশনের জন্য, ঠিক আছে, আপনারা কনফিডেন্ট, বাট কিছু হঠাৎ করে এমন সমস্যা চলে আসছে যে আপনাদের উইল পাওয়ারটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আর কি কারণে আপনারা আপনাদের স্বপ্নের পর্যন্ত পৌঁছাতে পারছে না বা আপনাদের স্বপ্ন আপনাদের কাছে এসে ধরা দিচ্ছে না, দেখব। ওভার থিঙ্কিং করছেন, ঠিক আছে? আপনারা পাচ্ছেন অনেক কিছুই, ঠিক আছে, যেটা চাইছেন আপনারা আপনাদের লাইফে করতে, সেটা ছাড়াও আপনাদের কাছে অনেক কিছু রয়েছে, বাট বা আপনারা যেই জিনিসটা চাইছেন সেটারও বেশ কিছু শতাংশ আপনাদের কাছে রয়েছে, ঠিক আছে? মানে 100% আপনারা যেই জিনিসটা চাইছেন সেটার হয়তো 100% নেই, বাট 60, 70, 80% আপনাদের কাছে রয়েছে, কিন্তু আপনারা তাও স্যাটিসফাইড হতে পারছেন না, এটা আমি একটা দেখতে পাচ্ছি। আর কি গাইডেন্স রয়েছে? আপনারা ম্যানিফেস্টেশন তো করছেন, কিন্তু কোথাও না যেটা দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্টেশনের সাথে
আপনাদের কোথাও না কোথাও কনফিডেন্স ইস্যু হচ্ছে, ঠিক আছে? যেই জিনিসটা ম্যানিফেস্ট করছেন বা যেই জিনিসটার প্রতি ম্যানিফেস্টেশন রয়েছে, কোথাও না কোথাও একটু বিশ্বাস হারিয়ে ফেলছেন যে আদৌতেই আমি কি জিনিসটা কি পাবো। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ম্যানিফেস্টেশন যেই জিনিসটাকে করবেন, ঠিক আছে, সেই জিনিসটার প্রতি কিন্তু কোনো কনফিউশন বা ডাউটস রাখা কিন্তু যায় না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রেখে কিন্তু যে কোনো ম্যানিফেস্টেশন করবেন না, তো হাজার একটা ম্যানিফেস্টেশন করবেন, কোনো লাভ হবে না, ঠিক আছে? আর কি গাইডেন্স আসছে, আপনারা কনফিডেন্স আছে, আপনারা মাঝে মধ্যে ডাউট করছেন, বাট আপনারা জানেন যে আপনারা যেই জিনিসটা চাইছেন বা করতে চলেছেন বা সেই জিনিসটা যে আপনার কাছে যে এসে যে পৌঁছাবে, সেটার পথের যে বাধা বিপত্তিগুলো রয়েছে না, বা কিছু কিছু টুকটাক সমস্যা রয়েছে, আপনারা সেই সমস্যাটাকে মুখোমুখি হতে চাইছেন না, বা আপনারা নিজেদের কমফোর্ট জোনে থাকতে চাইছেন, ঠিক আছে? নিজেদের কমফোর্ট জোন থেকে আপনারা সহজে বেরোতে চাইছেন না। যেই জিনিসটা আপনারা পেতে চাইছেন সেটার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু নিজেদের কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে হবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে, আর কি গাইডেন্স রয়েছে? দ্য চ্যারিয়ট। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যেটা চাইছেন বা যেটা করতে চাইছেন বা যেটা পেতে চাইছেন, যেটা বললাম এতক্ষণ, যেই সিচুয়েশনটা বললাম, যে আপনাদের কাছে হয়তো যেই জিনিসটা আপনারা ম্যানিফেস্টেশন করছেন 100% আপনাদের কাছে নেই, কিন্তু সেই জিনিসটার হয়তো 60-70% হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? বাট আপনারা হ্যাপি হতে পারছেন না এবং আপনাদের মধ্যে ডুয়ালিটি চলছে, ঠিক আছে? ভালো মন্দ, ভালো মন্দ, ভালো চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, ডাউটস, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে অ্যাড্রিনালিন রাশ করে যাচ্ছে, আর কত সময় লাগতে পারে, মাথা গরম হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা কোথাও না কোথাও ফোকাস হারিয়ে ফেলছেন, ঠিক আছে? যে আর ফোকাস রাখতে পারছি না, আর কত অপেক্ষা করতে হবে, আর আর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? এত ধৈর্য ধরতে পারছেন না, ঠিক আছে? এইরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি গাইডেন্স দিচ্ছে? যেই জিনিসটা আপনারা পেতে চাইছেন তার জন্য যতটা পরিশ্রমের প্রয়োজন ততটা কিন্তু আপনারা কিন্তু দিচ্ছেন না, নিজেদের 100% এফোর্ট কিন্তু আপনারা দিচ্ছেন না, ঠিক আছে? লোকে কি বলবে, আমি কি করব, আর কত করব, আর কত পরিশ্রম করব, এরকম ভাবতে ভাবতে, এবং যেটা একটা দেখতে পাচ্ছি ডে ড্রিমিংও করছেন কিছু কিছু মানুষ, ঠিক আছে? ধরুন একটা ফর এক্সাম্পল যদি বলা যায়, পরীক্ষায় পাশ করতে গেলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আপনি ফার্স্ট না হন, অন্তত পরীক্ষায় পাশটুকু করতে গেলে কিন্তু ইনাফ পড়াশোনা করতে লাগবে, ঠিক আছে? বাট আপনি সেই পড়াশোনাটা করছেন না, ঠিক আছে? করছেন হয়তো লোক দেখানো করছেন, যতটা প্রয়োজন ততটা করছেন না, এটা একটা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যে যারা যারা সম্পর্কের বিষয়ে দেখছেন, ঠিক আছে, সম্পর্ক রিলেটেড বিষয়ে যাদের সমস্যা রয়েছে, তাদের লোকে কি বলবে একটা সমস্যা আপনাদের মনের মধ্যে চলছে, ঠিক আছে? বা আমি কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে পারবো না, আমার পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব না, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর একটা ফাইনাল গাইডেন্স দেখবো, আর একটা ফাইনাল গাইডেন্স দেখবো যে কি বলছে, আর একটা ফাইনাল গাইডেন্স দেখবো যে আর কি বলছে, আর একটা ফাইনাল গাইডেন্স দেখবো যে আর প্রেজেন্ট টাইমে আর কি অবস্টেকেল আছে, প্রেজেন্ট টাইমে আর কি অবস্টেকেল, মেন হোয়াট ইজ দ্য মেজর অর দ্য মেন অবস্টেকেল বিহাইন্ড ইট। সব থেকে বড় এবং মেন অবস্টেকেল কি রয়েছে আপনাদের স্বপ্নের পথে, সব থেকে বড় এবং মেন যে মেজর অবস্টেকেল সেটা কি রয়েছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? এই যে দ্য হ্যাংড ম্যান, ঠিক আছে? আপনারা কমফোর্ট জোনে থাকতে চাইছেন, কমফোর্ট জোনে থাকার জন্য পছন্দ করছেন, আপনারা কোনোভাবেই কমফোর্ট জোন থেকে বেরোতে পছন্দ করছেন না, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু আপনার মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে? কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে চাইছেন না, কমফোর্ট জোনের মধ্যে থেকেই কিন্তু সমস্তটা কিন্তু করতে চাইছেন, ঠিক আছে? কমফোর্ট জোন থেকে না বেরোলে পরে কিন্তু আপনারা আপনাদের যে পছন্দের যে জিনিসটা সেটাকে কিন্তু পাওয়া খুব মুশকিল রয়েছে, ঠিক আছে? এই যে আপনাকে কিন্তু জাম্প অন করতে হবে, যেটা চাইছেন সেটার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, এগোতে হবে, এক পা অন্তত এগোতে হবে, ঠিক আছে? তো এবারে বলবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিচ্ছে? আপনাদের স্বপ্নের যেটাই স্বপ্ন থাকুক না কেন, আপনাদের জব হতে পারে, বিজনেস হতে পারে, রিলেশনশিপ হতে পারে, ক্যারিয়ার হতে পারে, যাই হোক না কেন, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে যেই স্বপ্নটাই আপনারা দেখছেন না কেন, বা যেই ম্যানিফেস্টেশনটাই আপনারা করছেন না কেন,
সেটার জন্য আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে আপনাদেরকে, কি গাইডেন্স দিচ্ছে দেখব। লেট গো, লেট গো, ঠিক আছে? যদি তুমি ঠিকঠাকভাবে যদি না করতে পারো জিনিসটাকে তাহলে ছেড়ে দাও। আর কি গাইডেন্স দিচ্ছে? রিকনসিডার যদি করতে চাও, যদি চেষ্টা যদি করতে পারো চেষ্টা করো, ঠিক আছে? না তো লেট গো করে দাও, হয় ছেড়ে দাও, না তো সেটাকে রিকনসিডার করো, ঠিকঠাকভাবে চেষ্টা করো। বাট যেটা তুমি চাইছো সেটা এই সময় কিন্তু হবে না, ঠিক আছে? কিছুক্ষণ সময় লাগবে, ইন দ্য নিয়ার ফিউচার হতে পারে, ঠিক আছে? যেই জিনিসটা চাইছো সেটা এই সময় হবে না, এই সময় তুমি তাকে ছেড়ে দাও, রিকনসিডার করো, ঠিক আছে? নিজের মতন করে চেষ্টা করো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে চেষ্টা করো। এই সময় হবে না কিন্তু নিয়ার ফিউচারে কিন্তু হতে পারে, ঠিক আছে? আর কি ফাইনাল গাইডেন্স দেখবো? লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমার ইনটিউশন তোমাকে শুনতে বলছে, ঠিক আছে? সো তোমার যদি মনে হয় যে তুমি অনেক পরিশ্রম করছো তবুও তুমি তোমার স্বপ্নের জিনিসটা, শখের জিনিসটা, স্বাদের জিনিসটা তুমি পাচ্ছ না, তাহলে তোমার মন তোমাকে যেটা বলছে যে অনেক তুমি পরিশ্রম করেছো, হয়তো তুমি আর এটার রিওয়ার্ড পাচ্ছ না, তো সেক্ষেত্রে তুমি তোমার মতন করে এগোও, ঠিক আছে? যদি মনে করছে না আমি এটাকে নিয়ে আর পারছি না, আমি এই জিনিসটাকে আর কন্টিনিউ করবো না, তো লেট গো করো, আদারওয়াইজ রিকনসিডার করে এগোও, ঠিক আছে? কনসিডারেশন চাই, রিকনসিডারেশন চাই, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? তো সেখানে তোমাকে অন্য পথে এগোতে হবে, অন্যভাবে তোমাকে চেষ্টা করতে হবে, ঠিকঠাক পথ বেছে নিতে হবে, অন্তত একটা পা অন্তত এগোতে হবে, ঠিক আছে? এখানে তোমাকে কিন্তু বলছে যে লিসেন টু ইয়োর ইনটিউশন, ঠিক আছে? নিজের ইনটিউশন যেটা বলছে সেটা করো। তোমাদের যদি মনে হচ্ছে যে না পেতে অনেক দেরি হচ্ছে, আমি অন্য পথে গেলে বেটার হবে, তাহলে তুমি সেটা করো। আদারওয়াইজ তোমাদের যদি মনে হয় যে না আমি এই পথেই থাকবো, তাহলে তোমাকে কিন্তু অন্যভাবে কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের গাইডেন্স, তোমাদের কনফিডেন্স রয়েছে তোমাদের কাছে, সেই জিনিসটার অনেকটাই রয়েছে। তো তবুও তুমি যদি স্যাটিসফাই যদি না হতে পারো, তাহলে তোমাকে সেখান থেকে তোমাকে অন্যভাবে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো, 111 থ্যাংক ইউ ইউনিভার্স বলে ক্লেম করো, এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক বা নতুন কোনো গাইডেন্স ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।